এজন্য আমার সাথে সাথে বলো, সবাই বলো, আমরাই দামি। বলো, আমরাই শ্রেষ্ঠ। আমরা যা শিখি তার সর্বশ্রেষ্ঠ। وعلى آله وصحبه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. صدق الله العظيم. আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকর। আল্লাহ তাআলা কত মায়ের সন্তানদের থেকে বাছাই করে, কত বাপের সন্তান থেকে বাছাই করে, কত এলাকা থেকে নির্বাচিত করে আল্লাহ তাআলা তোমাদেরকে এই মাদ্রাসায় ইলমের কানুন এনেছে, নির্বাচিত করেছে, বাছাই করেছে, পছন্দ করেছে। ওদের সমবয়সী অনেক বাচ্চারা আছে, কেউ কিন্ডারগার্টেনে, কেউ প্রাইমারিতে, কেউ হাই স্কুলে, কেউ হাফ প্যান্ট পরে, কেউ পরেই না, আর কেউ কালিমাটাও পড়তে পারে না। কিন্তু দেখো, তাদের মধ্য থেকে আল্লাহ বাছাই করে তোমাদের রাসূলের সুন্নাহর মধ্যে এনেছে, নবীর পোশাক তোমাদেরকে পরিয়েছে, কোরআনের পরিবেশে, নূরের পরিবেশে তোমাদেরকে এনেছে। একটা কথা সর্বদা মনে রাখবে, স্কুল কলেজ ইউনিভার্সিটি ওয়ালারা পিচ ঢালা রাস্তার উপর দিয়ে হাঁটে, আর তোমরা যারা কোরআন শিখতে আসছো, তোমরা আল্লাহ তাআলার নূরের ফেরেশতাদের পাখার উপর দিয়ে হাঁটো। তাদের পায়ের নিচে রাস্তা, আর তোমাদের পায়ের নিচে ফেরেশতার পাখা। তোমরা যখন চলতে থাকো, তো ছোট মানুষ তো তোমরা দেখো যে ওই যে পিপিলিকা যাচ্ছে, পিঁপড়া যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যে দিন শিখছো আর শেখাচ্ছ, তোমার ওস্তাদরা তোমাদেরকে শিখাচ্ছে, তোমরা শিখছো, তো তুমি যে রাস্তা দিয়ে যাচ্ছ, এই রাস্তার পিঁপড়াগুলো তোমার জন্য আল্লাহর কাছে দোয়া। তোমার মাদ্রাসার পাশে পুকুর আছে, ওই পাশে পুকুরে মাছ আছে, তুমি শোনো না, জানো যে পুকুরের মাছগুলো, এই পুকুরের মাছগুলো আল্লাহর কাছে তোমার জন্য দোয়া। মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। এই যে তুমি কোরআন শেখার জন্য ঘর থেকে বের হয়ে আসছো, আল্লাহ বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা এখন আর কোনো দেশের রাস্তার উপরে নাই, কোনো গ্রামের রাস্তার উপরে নাই, কোনো বাড়ির রাস্তার উপরে নাই, কোনো দলের রাস্তার উপরে নাই, তোমরা এখন আল্লাহর রাস্তার উপরে আছো। তোমাদের চলা ফেরা, উঠা বসা, ঘুম সব এখন আল্লাহ। এই জন্য বাবা, তোমরা বড়ই সৌভাগ্য, বড়ই কিসমত হওয়া। তোমরা যখন বাড়িতে যাবে অথবা বাড়ি থেকে আসার আগে একজন এক কথা বলে, মাদ্রাসা পুরা খাবি কি, মাদ্রাসা পুরা ভিক্ষা করে চলবি, মানুষের কাছ থেকে চাঁদা উঠাবি, কোথেকে খাবি? আমরা ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, প্রফেসর হবো, ব্যারিস্টার হবো, রাজনীতিবিদ হবো, আমরা কামাই করবো, তোরা কোথেকে খাবি? তো তোমরা সবসময় একটা কথা মনে রাখবা, এই পৃথিবীতে যত মানুষ যত বই পড়ে
সব বই দুনিয়ার কোনো না কোনো মানুষের লেখা, ঠিক না? সব বই দুনিয়ার কোনো না কোনো মানুষ লিখছে, কিন্তু তোমরা যে কিতাবটা পড়তেছো এটা কি কোনো মানুষের না আল্লাহ? এবার চিন্তা করো, দুনিয়ার বই পুস্তক পড়নেওয়ালা সবচেয়ে বিলাসী জীবন যাপনকারীরা পুরা মাসে 2 দিনও খাসির গোস্ত খাইতে পারে না। এতিমখানার মাদ্রাসার ছাত্ররা টাকা দিতে পারেন, আল্লাহর রাস্তে খায়, এই মাসে 15 দিন গোস্ত খায়, 10 দিন খায়, 8 দিন। এটা তো ছাত্র জমানা থাকতে, এবার পড়া যখন শেষ হয় কত খাই, খাইতে খাইতে মাঝে মাঝে হুজুরে নিজের নামও বললে 2টা 3টা 4টা 5টা গ্রামের হুজুর, 2-3 জায়গায় 4 জায়গায় হুজুর না গেলে ইজ্জত বাঁচে না, মানুষ কষ্ট পায়। তো এই দুনিয়াওয়ালাদেরকে বলবা, তোমরা দুনিয়াবাসীর বই পড়ে যদি এতটুকু কনফিডেন্স তোমাদের মধ্যে থাকে, নির্ভরযোগ্যতা তোমাদের ভিতরে থাকে, এতটুকু সাহস তোমাদের ভিতরে থাকে যে তোমাদের সার্টিফিকেট তোমাদেরকে খাওয়াবে, তোমাদের ডিগ্রি তোমাদেরকে খাওয়াবে, তো তোমাদের যে কোটি গুণ বেশি ইয়াকিন আমাদের দিলে আছে, আমরা যে আল্লাহর কিতাব পড়তেছি তিনি আমাদেরকে খাওয়াবেন, তিনি আমাদেরকে পড়াবেন, তিনি আমাদেরকে শেখাবেন। এজন্য প্রথম নসিহত তোমাদের প্রতি, কখনো হীনমন্য হবে না, কখনো মন ছোট করবে না, হায় আমি কি করবো, আমার থেকে কি করবো না। তুমি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোন ডাক্তার, কোন প্রফেসর, কোন ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোন মালদার, কোন নেতা দামি না, উত্তম না। আল্লাহ রাইবুল সর্বোত্তম হলো সে যে কোরআন শিখে আর যে শিখায়। সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমি সর্বোত্তম, তোমার রাসূল বলেছেন তুমি সবচেয়ে দামি। আর তুমি যদি দুনিয়াওয়ালাদের সামনে নিজেকে ছোট করো, একটা ঘটনা শোনো। খলিফা হারুনুর রশিদ রহমতুল্লাহ বড় ন্যায়পরায়ণ শাসক ছিলেন, আল্লাহওয়ালা শাসক। তো উনি সবচেয়ে বেশি ইজ্জত করতেন আলেমদের, এই জন্য ওনার দরবারে সবসময় বড় বড় আল্লামাদের ভিড় থাকত। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আমাদের মাযহাবের দ্বিতীয় বড় ইমাম, ইমাম আবু হানিফার সবচেয়ে বড় ছাত্র ইমাম আবু ইউসুফ, তখন মুসলিম বিশ্বের, সারা মুসলিম বিশ্বের প্রধান বিচারপতি আর হারুনুর রশিদের প্রধান উপদেষ্টা। একজন আলেমকে দিয়ে হারুনুর রশিদ ওনার ছেলে মামুনুর রশিদকে কোরআন শরীফ পড়ানোর দায়িত্ব, একজন বড় কারি সাহেব হাফেজ। তো তিনি পড়ালেন 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস। 6 মাস পরে এসে হারুনুর রশিদকে বলতেছেন, আপনার ছেলের মেধা ভালো মাশাআল্লাহ, এই 6 মাসে সেই কোরআন শরীফের নাজারা বিলকুল শেষ করে ফেলেছে, উচ্চাঙ্গের তেলাওয়াত তার হয়ে গেছে, এসে গেছে, এখন আপনি আপনার ছেলেকে হাফেজ শুরু করাতে পারেন, তার প্রাথমিক পড়া শেষ। তখন হারুনুর রশিদ তাকে 1000 স্বর্ণ মুদ্রা, ওই আলেম উপহার দিয়েছে, 1000 স্বর্ণ মুদ্রা। মনে করো আমাদের দেশের হিসেবে মনে করো 5 কোটি টাকা, এরকম এত টাকা। একজন মক্তবে যে পড়াইছে তার কেউ এত টাকা দেয়নি। কেউ তোমরা কি ঘুমাই গেছো বাবা? যে মক্তবে পড়ায় এই হুজুরের কি এত টাকা কেউ দেয়? 1 ফুট চাউল। তো এই বেচারা হারুনুর রশিদকে বলতেছেন যে খলিফা, আপনি তো আমাদের টাকা বেশি দিয়ে ফেলছেন, আমি তো এত মেহনত করিনি, 1000 স্বর্ণ মুদ্রা আপনি আমাকে দিয়েছেন, আমি কি এত পাওয়ার উপযুক্ত না। এখন হারুনুর রশিদকে আপনি এটা নেন, নিয়ে চলে যাবেন, তবে যাওয়ার সময় শুনে যান যে আগামী মাস থেকে, সামনে থেকে আপনি আমার ছেলেকে আর পড়ানো লাগবে না, আপনার চাকরি শেষ, আপনি আমার ছেলেকে আর পড়াতে হবে না।
আরে বেচারা চোখে পানি এসে গেছে, হাফেজের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি কি কোনো বেয়াদবি করলাম না? কি হলো, কি কারণে আমার চাকরি থেকে বাদ দিতেছে? আমি তো বহুত মেহনত করে পড়েছি, আমার অন্যায় কি? হারুন রশিদ বলেন, দেখো মনোযোগ দিয়ে শোনো, হারুন রশিদ বলেন, তুমি আমার সন্তানকে যে দৌলত শিক্ষা দিয়েছ, এটার কোনো বিনিময়, এর মূল্য সারা দুনিয়া বিক্রি করেও দেওয়া সম্ভব না। আমি তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিছি, তুমি বলতেছ যে তুমি আমার সন্তানদের যা শিখেছো তার থেকে স্বর্ণ মুদ্রাটার দাম বেশি, তাহলে কোরআনের দাম তো তোমার নিজের কাছে নাই। আমি তোমার 1000 স্বর্ণ মুদ্রা দিলাম, তুমি বলতেছো আমি তোমাকে বেশি দিয়ে দিছি, তার তো তুমি বলতে চাচ্ছ যে 1000 স্বর্ণ মুদ্রা বেশি, আর তুমি আমার সন্তানদের 6 মাস কোরআন পড়াইলা এটা কম। তো তোমার অন্তরেই তো কোরআনের মর্যাদা নেই, তুমি আমার সন্তানকে কি শিখেবা? যাও 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে চলে যাও, তোমার মতো ওস্তাদ লাগবে না। তাহলে কি বুঝলাম? বুঝলাম দুনিয়ার সব মানুষ মিলে যা শিখে, সমস্ত কলেজ ইউনিভার্সিটি সবগুলোতে আমি শিখি সর্বশ্রেষ্ঠতা। দুনিয়ার সব মানুষ মিলে যা শিখে, এগুলো সব মানুষের পড়া, আমি শিখি আল্লাহর পড়া। দুনিয়ার সব মানুষ যত বই পড়ে, সব মানুষের লেখা, আমি পড়ি আল্লাহর কিতাব। সুতরাং আমার সম্মানের দ্বারের কাছেও কারো সম্মান হতে পারে। এই কথা মনের মধ্যে বদ্ধমূল করে নেওয়া, নাহলে তুমি বাতাসের তালে তালে ঘুরবা। যদি প্রাইমারি স্কুলে পড়তো তাহলে জিএসসি পাস করতাম, বিএসসি পাস করতাম, তারপর ক্লাস 8 জিএসসি পাস করতাম, এসএসসি পাস করতাম, ইন্টারমিডিয়েট, ডিগ্রি, মাস্টার, তাহলে একটা ভালো চাকরি পেতাম। কি করবো, কি হবে, কেমনে চলবে? যার ভিতরে একবার এটা ঢুকছে, এই হুজুর পড়াবে ঠিক, কিন্তু তার ভিতরে আর পড়া ঢুকবে না, সে শুরুতেই নষ্ট হয়ে যাবে। এই জন্য আমার সাথে সাথে বলো, সবাই বলো, আমরাই দামি, বলো আমরাই শ্রেষ্ঠ, আমরা যা শিখি তার সর্বশ্রেষ্ঠ। কিন্তু আবার মনে রাখতে হবে, এটার অর্থ এই না যে আমি অহংকার করব, দুনিয়ার কারো কোনো বিল নেই, আমি বড়, এটা আমার করা যাবে না। মানে অর্থাৎ দুনিয়াওয়ালাদের সামনে কেউ যাতে আমাদেরকে ছোট না করতে পারে, হেও না করতে পারে, এই জন্য আমরা অন্তরে বিশ্বাস রাখবো, আমি যা শিখছি, আমার ওস্তাদরা যা শিখাচ্ছেন, এটাই সর্বশ্রেষ্ঠ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই তোমাদের প্রতি আমার 1 নাম্বার কথা। আর 2 নাম্বার কথা হলো, কিয়ামতের দিন একদল লোককে আল্লাহ তাআলা ডাকবেন, ডেকে প্রশ্ন করবেন, ফিমা কুনতুম, আচ্ছা তোমরা দুনিয়াতে কি করেছিলে, কোথায় ছিলে, কি করেছিলে? তো তারা বলবে, রব্বানা তাআল্লামনা ইলমা, আল্লাহ আমরা ইলম শিখেছি, ওয়া আল্লামনাহু আন-নাসা, আর ইলমকে আমরা মানুষের কাছে পৌঁছে দিয়েছি। অর্থাৎ প্রথমে ইলম শিখেছি, তারপর মানুষের কাছে ইলম পৌঁছে দিয়েছি। এই ইলমের জন্য রাত জাগরণ করেছি, এই ইলমের জন্য জীবনের সব কোরবান করেছি। আল্লাহ তাআলা বলবেন, কাযাবতু ওয়া ফি রাওয়াতিন কাযাবতা, একজন করে জিজ্ঞেস, আল্লাহ বলবেন তুই মিথ্যা বলছিস। তাআল্লামতা লিউকালা আন্নাকা আলিমুন, তাআল্লামতা লিউকালা ইন্নাকা আলিমুন, তুমি তো ইলম শিখেছো মানুষ তোমাকে বড় আলেম করার জন্য, মানুষ তোমাকে সম্মান করার জন্য, তুমি বড় বক্তা হওয়ার জন্য, তুমি বড় সেলিব্রিটি হওয়ার জন্য, এইসব নিয়তে তুমি ইলম শিখেছো, আমি আল্লাহকে রাজি করার জন্য শিখো নাই। ওয়া উমিরা ফাসহিবা আলা ওয়াজহিহি সুম্মা উলকিয়া ফিন-নার, অথবা কুকুর যদি মারা যায়, কুত্তা যদি মারা যায়, ওই কুকুরকে গর্তে নিক্ষেপ করার সময় পাও আগে নিক্ষেপ করে না মাথা? পাও ধরে রাখে। কোন মোরগ যদি মরে যায়, একটা মরা মোরগ মানুষকে মাথা ধরে না পা ধরে? বলো না বাবা, পা উপরে উঠায় মাথা নিচে থাকে। এই মরা জানোয়ারকে
যেমন পা উপরে উঠিয়ে মাথা নিচে দিয়ে করতে ফেলা হয়, তখন ওই আলেমকে ধরে দুই পা উপরে উঠিয়ে মাথা নিচে দিয়ে কুকুর আর শুকরের মতো জাহান্নামে নিক্ষেপ করা। অথচ এই আলেমকে নবী বলেছেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, তারা আমি নবীর ওয়ারিস। আল্লাহ হাবিব বলেন মা বাইনাল উলামা ওয়া বাইনান নাবিয়্যিন ফিল জান্নাতি ইল্লা দারাজাতুন ওয়াহিদা দারাজাতুন নবুওয়া। আলেম আর নবী জান্নাতে একই পজিশনে থাকবে, শুধু নবী হওয়ার কারণে একটা তলা উপরে থাকবে, আর না হলে আলেম আর নবীরা বরাবর জান্নাতে অবস্থান করবে। তো যেখানে আলেমদের এত সম্মান, সেখানে ওই আলেম সারা জীবন এলেম শিখেছে, তারপরে তার পা উপরে উঠিয়ে তাকে জাহান্নাম নিক্ষেপ করা হয়েছে। কারণ কি? কারণ হলো নিয়ম। বলো বলো বাবা, কারণ কি? ইখলাস। আমি কেন শিখতেছি, আমি মাদ্রাসায় কেন আসছি? এই জন্য দেখবা রায় তুললে ভোলাপাঞ্জে পড়ে ওই মাওলানা আতাউল্লাহ সাহেব, হাফিজাহুল্লাহ, মোতাইম সাহেব, সহকারী শিক্ষক যারা আছেন, আপনারা খেয়াল করে দেখেন, তারপরে দেখবেন কিছু ভোলাপাই আছে হাফিজুর রহমান সিদ্দিকী সুরে পড়ে, কিছু আছে আইয়ুবী সুরে পড়ে, কিছু আছে সাইদি সুরে পড়ে। এত এর ভিতরে ভিতরে এমনই খেয়াল, ভবিষ্যতে আমি একটা বড় বক্তা হতে হবে। এখন টান টুম দিয়ে অভ্যাস করে তো বক্তা হইবা কিনলে তাও নিয়ম বা বক্তা হইলে দাঁড়িয়ে গাড়িতে চড়া যায়, প্রত্যেক রাতে নতুন নতুন অনেক টাকা কামাই করা যায়, বালা বালা খাওয়ানো যায়। বাস তোমার নিয়ত এখন থেকেই নষ্ট। তোমার মনের নিয়ত এখন থেকেই তুমি বড় আলেম হলে মানুষ তোমাদের সম্মান করবে, অনেক পয়সা কামাতে পারো, অনেক ইজ্জত করো। খবরদার খবরদার, এই নিয়তকে আগে বিশুদ্ধ করা। আমি এলেম শিখবো কার সন্তুষ্টির জন্য? মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আ'যাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়ামিহা। আল্লাহ রাসূল বলেন যে ইলমের দ্বারা আল্লাহকে রাজি করার কথা ছিল, যে ইলম দুনিয়ার কোন উদ্দেশ্য অর্জন করবে তো সে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রামও তার নাকের মধ্যে লাগবে। এই জন্য বছরের শুরুতে 1 নাম্বার নসিহত আমার, আমি শ্রেষ্ঠ ইলম শিখার জন্য এসেছি। আমার উপরে শ্রেষ্ঠ কোনো, আমি যে রাস্তা উপরে আছি এই রাস্তার চেয়ে শ্রেষ্ঠ কোনো রাস্তা নাই, এই অনুভূতি মনে আনা। আর 2 নাম্বার নসিহত, আমার নিয়ত বিশুদ্ধ করা, আমার মেহনত কার জন্য? এই গেল 2 নাম্বার কথা। 3 নাম্বার, নিয়ত ভালো, আমি ইনশাআল্লাহ একদম মুখলেস আলেম হয়ে যাব, কিন্তু ঘুমাই, খালি ঘুমাই, মেহনত করি না, খালি ঘোরাঘুরি করি, সুযোগ পেলে বাইরে গিয়ে মোবাইল চালাই, সুযোগ পেলে খেলাধুলা শুরু করি। তো নিয়ত ঠিকই আছে কিন্তু মেহনত ঠিক নাই, তাহলেও হবে না। মেহনত করতে হবে কেমন? শুধু একটা মেসাল তোমাদেরকে দিই, একটা উদাহরণ দিই। পাকিস্তানের শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী, বিশ্ববিখ্যাত আলেম, ওনার আব্বা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি তাফসীর মানাবুল কোরআন লিখেছেন। হযরত বলেন, আমি যখন বাথরুমে যাই ইস্তেনজা করি, তখনও আমার সময়টা যাতে নষ্ট না হয় এই জন্য আমি তখন ইস্তেনজা করতে থাকি আর বাথরুমের লোটাটা পরিষ্কার করতে থাকি, যাতে আমার এই 5 মিনিট সময় বেকার না যায়, যাতে আমার এই 5 মিনিট সময় বেকার। এই বর্তমান দুনিয়ার এত বড় আলেম আল্লামা তকি উসমানী, তিনি লিখেছেন আমাদের 2 ভাইকে কিতাবখানার ভিতরে ঢুকায়া দিয়া আব্বার দরজার নিচে দিয়া বাদ দিত, ভাত তরকারি দরজার নিচে দিয়ে ঢুকে। তো মা বলতেন, আরে দরজাটা খুলে দেন না একটু বাচ্চার হাতে। তো দরজা খুলতে, দরজা লাগাইতেন,
তাদের 1 মিনিট সময় নষ্ট হবে, এই 1 মিনিটে তারা 5 লাইন কিতাব মোতালা করতে পারবে। দরজার নিচে দিয়ে খাবার দিত, এইভাবে সবক দিছে। তাহলে তাকে উসমানীকে আল জাজিরার সাংবাদিক জিজ্ঞেস করতেছে যে আপনি এই মর্যাদা, এলিমের জগতে এই মর্যাদা লাভ করার পিছনে সবচেয়ে বড় কারণ কি? তো তিনি বলেন, আমাদের এই জীবনে যা কিছু অর্জন করেছি এর সবচেয়ে বড় কারণ হলো আমরা আমাদের জীবনের কোন সময় এবং কোন সম্পদ কোনদিন অপচয় করিনি। 1 মিনিট সময় কখনো ব্যবহার নষ্ট করি নাই, আর একটা টাকা কখনো বিনা কারণে অপচয় করি। এজন্য তারা বড় হয়েছে। কিন্তু আমাদের কি অবস্থা? এদিকে কতক্ষণ তাকান, এদিকে কতক্ষণ তাকান, কতক্ষণ সুযোগ পেলে খেলা, কতক্ষণ সুযোগ পেলে তামাশা। না না, 1 নাম্বার আমি আমাকে চিনা, আমার মর্যাদা চেনা। 2 নাম্বার আমার নিয়তকে বিশুদ্ধ করা। 3 নাম্বার আমার মেহনত ঠিক রাখা। আরে বাবা, আমার কথা বুঝতেছো নি? 3 নাম্বার কি বলো? মেহনত। বলো 3 নাম্বার কি? আরবিতে বলে, প্রথমটাকে বলে আল ইতিরাফ, 2 নম্বরটাকে বলে আল ইখলাস, আল ইখলাস। 3 নম্বরটাকে বলে আল ইশফাক, মেহনত করা, সম্ভব। আর 4 নম্বর আল ইতাআ, উস্তাদকে মানা, নিজের উস্তাদকে মানা। মনে রাখতে হবে, মান আল্লামানি হারফান ফাআনা গোলামু, যে আমার 1 হরফ শিক্ষা দিয়েছেন তিনি আমার উস্তাদ, আমি তার গোলাম হয়ে গেছি, তিনি আমার মালিক হয়ে গেছেন। তিনি এখন যা বলবেন আমাকে তা শুনতে হবে, আমি এখন তার অনুগত। দেখো আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ শ্রেষ্ঠ ইমাম, ওনার বাড়ির সামনে এক মুচি জুতা সেলাই করে জীবনযাপন করত। জুতা সেলাই, মুচি, লেখাপড়া জানে না, মূর্খ মুচি। তো ইমাম সাহেব সবসময় তার সামনে দিয়ে আসা যাওয়া করতেন, প্রয়োজনের সময় তার থেকে জুতা সেলাইতেন। একদিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মন খুব খারাপ, খুব মন খারাপ। তো মুচি কয়, ও ইমাম সাহেব, কিসে এত চিন্তিত করলো আপনাকে, এত পরেশান কেন, মন খারাপ কেন? ইমাম আজমকে আপনারা বলে কি হবে, বড় কঠিন একটা সমস্যায় পড়ছে। কি সমস্যা? একজন আমার একটা কথা জিজ্ঞেস করছে, এটার কোনো জবাব আমি দিতে পারতেছি না। তো কি জিজ্ঞেস করছে? একজন আমার জিজ্ঞেস করছে, এ আবু হানিফা, কুকুর বালেগ হয় কখন? কুত্তা কুকুর কখন বালেগ হয়? প্রাপ্তবয়স্ক হয়। ইমাম আবু হানিফা সাহেব বিরাট ফেসলা করছি, কুকুর কখন বালেগ হয় আমি কেন করব? কিন্তু মাসালা তো জিজ্ঞেস করছে, তাকে তো বলতে হবে। তো ওই মসজিদে বলতেছে, কয়েক মাস ধরে অস্থির গেল, সমাধান পাই না। লোকটার লোকের বাজারে দেখা হইব, আমার মাসালাটা জিজ্ঞেস কি জবাব মসজিদ আমার এটা সোজা কি সহজ কি? তো কুকুর যখন বানর হয় তো পা উপরের দিকে উঠে পেশাব করে, কুত্তা যখন বালে হয় তখন পা কি উপরের দিকে উঠে। এর আগে এই পা গুলো গরুর মতো দাঁড়ায় পেশাব করে দেয়, আর যখন বালে হয় তো ঠেঙ্গা উপর দিকে উঠে। ইমাম আবু হানিফা খাইছি, এত কিতাব জীবনে ঘুরাতেই মাসলা হইলাম না, যে মুসিদটা শিখলাম। এই জন্য ইমামে আযম আবু হানিফা কখনো ওই উস্তাদের বাইরের দিকে, মুচির বাইরের দিকে পা সোজা করে নিয়ে বসতেন না, বলতেন তিনি আমার উস্তাদ, ওনার ঘরের দিকে পা সোজা করে দেওয়া যাবে না। উস্তাদের ইহতিরাম, যে উস্তাদের কাছে তোমরা পড়তেছ, মনে রাখো বাবা, এই উস্তাদ কোন মামুলি মানুষ না, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কলমের ভিতরে কোরআনটা ঢুকায় দিয়ে গেছে জিবরাইল।
জিবরাইল সাহাবীদের অন্তরের ভিতরে ঢুকিয়ে দিয়ে গেছেন। সাহাবীরা তাবিঈদের, তাবিঈরা তবে তাবিঈদের, এভাবে আস্তে আস্তে তোমাদের অন্তর, তোমাদের উস্তাদরা অন্তর যে কোরআনটা ধারণ করে এটা তোমাদের ভিতরে ঢুকিয়ে দিবে। তবে শর্ত উস্তাদের সাথে সম্পর্ক রাখা, উস্তাদের খেদমত করা, যতক্ষণ শরীয়তের মাপকাঠি ঠিক থাকে। যদি কোনো উস্তাদ না, শুধু নিজের জন্মদাতা পিতা, গর্ভধারিণী মাও যদি আল্লাহর নাফরমানির হুকুম করে, সেটা পালন করা যাবে না। وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। উস্তাদ যদি কোনো হারাম কাজের কথা বলে, কিন্তু যতক্ষণ উস্তাদ দ্বীনের কোনো কাজ, নিজের ব্যক্তিগত কোনো কাজ, বৈধ কোনো কাজের হুকুম করে, তো জান থাকতে হলেও করতে হবে। আমি আমার জীবনে একটা ছোট্ট উদাহরণ দিতে হবে। একদিন আকাশ খুব খারাপ, এতটা তর্জন গর্জন করতেছে, আকাশ ভয়ঙ্কর, খুব আসমানের অবস্থা খুবই খারাপ, প্রচন্ড বৃষ্টি, আবার প্রচন্ড গতির বাতাস। তা আমার একজন উস্তাদ আমার আগে বলছে, বাবা আসরের পরে এসে আমার জামাগুলা নিয়ে একটু বাজাতে ইস্ত্রি করে নেবে। আসরের পরে আকাশের এই অবস্থা। তো আমি এই অবস্থার ভিতরে ওস্তাদের আমার এলাকার মধ্যে বাড়ির সামনে বড় লজিং মাস্টার বা আলেম করে রাখলে একটা ঘর বানাইতো, এটার নাম কাছারি ঘর। এদিকে কয় কিনা নাই, কাছারি ঘর, উনি ওখানে সামনের ঘর, ওখানে থাকতো। কোনো লজিং থাকলে কেউ তো হুজুর ওখানে থাকতো। এই প্রচন্ড বৃষ্টি দিয়া আমি যখন হুজুর দরজায় নক করছি, দরজাটাতে খুলছে, বাইরের বাতাসে বৃষ্টিতে হুজুর পিঠে গেছে। আমার তুমি এই সময় কেন আসলে, করতে আসছো? বলে ওদের বাড়িতে আসছে, আপনি না আমার বলছেন আসরের পরে জামা করে নিয়ে ইস্ত্রি করতে, কিন্তু এমন এই অবস্থায় তুমি আসছো কেন? ওস্তাদ আপনার থেকেই শুনছি, আপনারা বলছেন জীবন থাকতে হলে ওস্তাদের কথা শুনতে হবে, মানতে হবে। আমি আসছি যাতে কথা অবাধ্য না হই, কথা যাতে ঠিক। তো এই বৃষ্টির মধ্যে মাথায় হাতটা বলে আল্লাহ তোরে সম্মানিত করুক, আল্লাহ তোরে এলেমেন নিয়ামত দান। তুই বলতে পারবো না বাবা তোমার উস্তাদের জবানের কোন শব্দটা তোমার আব্দুল কাদের জিলানী বানিয়ে দিবে, আর কোন শব্দটা তোমার গোমরাহ পথভ্রষ্ট করবে, তুই বলতে পারবো না। উস্তাদ কোন সময় কোন কথা বলে ফেলে আর তোমার জীবনের খাম হয়ে যাবে। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি আমাদের বুজুর্গদের মধ্যে সবচেয়ে বড় বুজুর্গদের একজন, কুতুবুল ইরশাদ গঙ্গোহী। তো তোমরা সবাই চিনো, অনেকে বড় ছাত্ররা, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছো না? ফাজাইলে আমল যিনি লিখছেন, হাজারো কিতাব লিখেছে, বিশ্ববিখ্যাত আলেম। শেখুল হাদিস বললে ওনারে বলে, ওনার আব্বার নাম ছিল ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহ, তিনি ছিলেন হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির খাদেম। আর এমন পড়ালেখা করতেন, এক সেকেন্ড সময় কখনো নষ্ট করতেন না। তো এরকম ছাত্রের প্রতি ওস্তাদের মায়াটা বেশি থাকে। তো ইয়াহিয়া কান্দলবি একবার অসুস্থ হয়ে গেছে, 3 দিন সবকে বসতে পারে না ক্লাসে। এই 3 দিন হুজুরের সবক পড়ানো বন্ধ রাখছে। তারও শত শত ছাত্র আছে, তারা তাদের মধ্যে একজন খুব মেধাবী, হে কয় হ্যাঁ একজন লেগা আমগো সবার ক্লাস বন্ধ করে দিচ্ছে, একজনের সন্তুষ্টির জন্য আমগো সবার হক নষ্ট করতেছে, তারপরে এটা ওনার জন্য উচিত হচ্ছে নি, উনি কেন এমনটা করলো, ওস্তাদের সমালোচনা করতেছে। হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি শুধু তার দিকে চোখ তুলে বলছে, মিয়া তুম বাউলা কি তরফ क्या बोलते हो? এবারে রাস্তায় রাস্তায় ঘুরি না, বাবু ঘুরে পাগলের মতো কি বলতেছো? এই শ্বাস একটা শব্দ ওস্তাদের জবান দিয়ে বেরোইছে, রাস্তায় ঘুরনে ওলা বাবু ঘুরে যা যাবর পাগলের মতো কি বক করতেছস, বাস শ্বাসে মৃত্যুর আগ পর্যন্ত এই গলার মধ্যে ধুন তবলা একটা ঝুলে খালি রাস্তা রাস্তায় করতো না। তার এলেম শিখা হয়েছে না, আলেম হওয়া হয়েছে, অথচ সে মানে ইয়াহিয়া কান্দলবি থেকে আরো বেশি ব্রেইনি ছিল, ব্রিলিয়ান্ট ছিল।
এজন্য ওস্তাদ কখনো এমন একটা শব্দ বলে ফেলবে তোমার জীবনের কাম হয়ে গেছে, আর কখনো কষ্ট পায় এমন এক কথা বলে ফেলবে তোমার জীবনের সব কামাই শেষ। এজন্য খবরদার। 4 নাম্বার, ওস্তাদের কদর করা, ওস্তাদের খেদমত করা, ওস্তাদের প্রতি তাজিম রাখা, সম্মানের সাথে চলা। আর এই ওস্তাদের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় খেয়াল করবা তোমার জুতার পায়ের আওয়াজটা যাতে ওস্তাদের কানে গিয়ে কষ্ট না হয়। ওস্তাদের রুমের সামনে দিয়ে জুতা লিয়ে যাচ্ছিস, আজকাল না ওস্তাদের প্রতি সম্মান আছে, না ওস্তাদের ছাত্রের প্রতি মায়া আছে। তো মাশাআল্লাহ তোমরা এখানে একটা ভালো পরিবেশে আছো। একদল আলেম মাশাআল্লাহ খুব মেহনতি ফিকিরমান যোগ্য তোমাদের পিছনে অক্লান্ত শ্রম দিয়ে যাচ্ছে মাশাআল্লাহ। এই যেমন আতাউল্লাহ সাহেব, এই 2-3টা লোকের মেহনতি গরিব মানুষ অল্প সময় সারা দেশের একটা শীর্ষস্থানীয় মানে উল্লেখযোগ্য মাদ্রাসা হয়ে গেছে। তো মাশাআল্লাহ এখানে অজপাড়া অল্প কয়েকজন ছাত্র এখানে থাকতো। আমি তো বহু বছর থেকে এখানে আসা যাওয়া করি। আল্লাহ রহমতে এখন এমন একটা অবস্থানে আসছে, এখন ভর্তি হইতে চায় ছাত্ররা, কিন্তু জায়গা নেই। এটা হলো মাদ্রাসা, হলো ওস্তাদের নাম। ওস্তাদ যদি গাছের নিচে বসে এটাই মাদ্রাসা, আর ওস্তাদ নাই তো 30 তলা বিল্ডিং বানানোর একটা লাভ। এই জন্য তোমার ওস্তাদ তোমার মাদ্রাসা, ওস্তাদের সব, ওস্তাদের জন্য। এই 4টা কথা বললাম। আর 5 নাম্বার কথা দোয়া। বলো বলো কি? দোয়া। তাহলে আমার সাথে বলো 1 নাম্বার নিজেকে চেনা। বলো বাবা, 1 নাম্বার নিজেকে চেনা, 2 নাম্বার নিয়ত বিশুদ্ধ করা, 3 নাম্বার মেহনত ঠিকমতো করা, সময় নষ্ট না করা, 4 নাম্বার ওস্তাদের খেদমত করা, ওস্তাদের ইহতিরাম করা, মাদ্রাসা কিতাবের ইহতিরাম করা, আর 5 নাম্বার হলো দোয়া। বলো বলো বাবা কি? তুমি সারাদিন মেহনত করছো, পড়াটা মুখস্থ হচ্ছে না, বোঝার চেষ্টা করতেছো, বুঝে আসছে না, বাস একাকি মসজিদের কোনায় বসে যাও, চোখের পানি ফেলো, মালিক আমি তো আমার চেষ্টা করছি, বাকিটা তুমি সহজ করে দাও। আয় রব, আমি তো আমার মেহনত করছি, তুমি সহজ করে দাও। ওয়াতাইনাহু মিন লাদুন্না ইলমা। কিছু ইলম মানুষের থেকে মানুষ শিখে, আর আল্লাহ বলেন কিছু ইলম বান্দা ডাইরেক্ট আমি আল্লাহ থেকে শিখি, আমি তাকে দিয়ে দেই। এই জন্য চোখের পানি ফেলা, তাহাজ্জুদের অভ্যাস করে, রাতের অন্ধকারে আল্লাহর কাছে কাঁদা, মালিক আমার তুমি ইলমের নিয়ামত দাও। এই 5টা কথা যদি ঠিক রাখতে পারো, তো আজ আমি তোমাদেরকে সার্টিফিকেট দিয়ে গেলাম, সনদ দিয়ে গেলাম, ইনশাআল্লাহ একজনও বঞ্চিত হবে না, সবাই ইনশাআল্লাহ রব্বানি এবং হক্কানি আলেম হবে ইনশাআল্লাহ। কথা কয়টা? বলো বাবা কয়টা? এই আতাউল্লাহ সাহেবের কাছে আমার আবদার, এই 5টা কথার উপর তাদের পরীক্ষা নেবে, জিজ্ঞেস করবে যে 5টা কথা কার কার মুখস্থ আছে। 15 দিন 20 দিন পরে 1 মাস পরে ঠাস করে একজনের ধরে তুমি বলো তো দেখি 5টা কথা কি। কারণ এগুলো একটাও যদি ভুলে সে নষ্ট হয়ে যাবে। নিজের পরিচয় যদি সে ভুলে যায়, স্কুলে চলে যাবে, আলী আমাদের সাথে তালাশ করবে, চা দোকান তালাশ করবে, ভিসা তালাশ করবে, বিদেশে যদি নিজকে না চিনি। আর যদি নিয়ত বিশুদ্ধ না হয় তো আখিরাত বেকার, সারা জীবনের সব শ্রম বেকার। নিয়ত বিশুদ্ধ আছে কিন্তু মেহনত নাই, কিছুই হাসিল হবে না। মেহনত তো আছে কিন্তু ওস্তাদের ইজ্জত করে না, কিছুই হাসিল হবে না। আর সব ঠিক আছে, আল্লাহর কাছে চায় না, কিছুই হাসিল হবে না। এই জন্য 5টা কথা তোমরা এমন ভাবে মুখস্থ রাখো যাতে কখনো মাথা থেকে না ছুটে, সর্বদা মনে থাকা। আল্লাহ তৌফিক দান করে। ওস্তাদরা তোমাদেরকে ক্লাসে ক্লাসে সবক দিবেন। আমি ইজমালি ভাবে 2-1টি দোয়া পড়ায়া সূরা ফাতিহা পড়িয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন
এই সামনের শিক্ষাবর্ষটাকে আল্লাহ তাআলা কবুলের মঞ্জুর করেন। ওস্তাদ এবং ছাত্র, তোমাদের কমিটি, মাদ্রাসার খায়ের খা, মদতগার, মাদ্রাসার প্রতিবেশী, আল্লাহ সবাইকে যাতে কবুল করে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম